আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। তাবিজ আমার যাত্রাপালা দেখতে যাওয়ার ব্যবস্থা কি যে কোন হুজুর, আপনি কি আমার এত কাঁচা পাইছেন? এত নামি দামি সুন্দরী করে সামনে আপনি যাইবেন, একটু বাপ দইরা যাইতে হইব না? ধর বেটা, তোর পেঁচাল বাদ দে। দেখতে যাওয়ার ব্যবস্থা কি হয়েছে তুই সেইটা কর। হুজুর, একটা চকচকে গুড়ার গাড়ি নিছে হুজুর। আপনি পিছনের সিটে আর আমি সামনের সিটে। টুকু, আপনি সামনের সিটে আর আমি পিছনের সিটে বইয়া যাবো। একটু বাপ দইরা যাইতে হইব না? একটা ফুলের মালা সঙ্গে নিস। ঢাকা থেকে যে মাইয়ের আইব না তাদের পড়াইতে হইব না। জি হুজুর। ওই তাবিজ ঢাকা থেকে কে কে আইব রে? হুজুর, বিখ্যাত ক্যান্সার কেরোসিন আলী। দুর্মুখ ক্যান্সার না রে, ক্যান্সার না, ড্যান্সার। আচ্ছা, নায়িকা কে ডাইব রে? হুজুর, চিনেন না? বিখ্যাত ডান্সার লুবনা। জি হুজুর, বিখ্যাত ডান্সার লোবনা। শুনলাম মেম্বার নাকি গুড়া গাই দিয়া যাত্রা দেখতে যাইব। তো কি হইছে? মেম্বারটা ফকির নির্ভুলা, গ্রামের গম চুরি করে টাকা দিয়া ফুটানি করে বেড়ায়, ওটা বেশি দিন থাকবো না। সত্য কথা কইছেন হুজুর। শুনছি এই গ্রামে আপনারা একসময় জমিদার ছিলেন, আর ওই মেম্বার আপনাদের লোকের টক্কর দেয়। কামাল, জি চেয়ারম্যান সাহেব। আমার পূর্বপুরুষের চৌকিটা রেডি রাখিস, ওই যাত্রা পালায় এইটা দিয়ে আমি জামু। ঠিক আছে চেয়ারম্যান সাহেব। চেয়ারম্যান সাহেব, ওই চৌকি দিয়ে যাত্রা বেলা গিয়ে কি করবেন? ওইটা আমার পূর্বপুরুষের রেওয়াজ। আমি এক্ষুনি যাইতাছি, কারণ বাজার থেকে কিছু কেরাসি আর বান নিশানো লাগবো, এটা পরিষ্কার করতেছি। আমি এখন যাইতাছি হুজুর। কইরা বুইল্লা এমন বাপ দইরা কই যাইতেছস? কেন বাজারে যাইতাছি? কেন এই ভোর দুপুরে বাজারে কেন? বান নিশানতে। বার্নিশ দিয়ে কি করবি? মির্জা সাহেবের পায়ে বার্নিশ দিয়ে মালিশ করবি? খুসা দিয়া কথা কই না ভাই। মেম্বার আর চেয়ারম্যানের যাই ঝগড়া থাকুক না কেন, আমরা কিন্তু দুই ভাই এক। আরে ভাই, আগেই তো কইছি আমি বিয়ে করলে তোমারে আমার বাইরা ভাই বানাবো। আচ্ছা ভাই, ওগুর ওই পেশালটা কবে শেষ হইব কত? একজন আরেকজনকে দেখতেই পারে না। হুনা বললা, এই এলাকায় যেদিন এমন একজন মানুষের জন্ম হইব, যে মানুষটা ওই দুইজনের কুকর্মকে সমাজে তুইলা ধরব। এমন মানুষের কি জন্ম হইব? হইব ভাই, হইব ইনশাল্লাহ, অবশ্যই জন্ম হইব। তাইলে আমি এখন আসি ভাই। আল্লাহ জানে এমন মানুষের কবে জন্ম হইব। কিরে, কি করছিস? কি আর করবো, একটা নিউজ করছি। তোর তো শুধু একটাই কাজ, নিউজ নিউজ আর নিউজ। কি হবে এসব দিয়ে? আপু, আমরা যদি এইসব নিউজ না করি তাইলে দেশের অবস্থা কি হবে একটু ভাবো। দেশটাকে বাঁচাতে গিয়ে আবার নিজের ক্ষতি করিস না। আমার একজনের ক্ষতি করে যদি হাজার জনতা উপকৃত হয় তাতে সমস্যা কি? তোর সাথে কথাই পারা যাবে না। নে চা খা। যাত্রার নামে ফাত্রামে অনেক পাল পাটছ, দিলাম নিউজ কইরা, এইবার বুঝবার ঠেলা। হুজুর, 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 হুজুর। এই বেটা, কি হইছে? টাকাটা কি হইছে? বাস ঢুকাই দিছে হুজুর। কার ঢুকছে? কিভাবে ঢুকছে? আপনার ঢুকছে হুজুর, আপনার ঢুকছে। আমার ঢুকছে? জি হুজুর। এই বেটা, তোর মাথা মুন্ডকে ঠিক আছে? জি হুজুর, আমার ঠিক আছে। ওই সাংবাদিক কামালের ঠিক নাই হুজুর। ওই দেখেন কি লেখছে, ওই দেখেন। অসামাজিক কার্যকলাপ বন্ধ করুন।
যাত্রার নামে ফাত্রামি। তাবিজ? জি হুজুর। তার মানে আমি ফাত্রা? জি হুজুর, ওই সাংবাদিক কামালে শুরু করছে যাত্রা। ওর কিন্তু বেড়ে যাচ্ছে মাত্রা। ব্যবস্থা একটা নেন, নাইলে আমায় বলেন আমি তাবিজ, মারমুবান ওই জীব খান খান, বুঝবো সোনার সান। মাথা ঠান্ডা কর তাবিজ, যা করার পরে করমু। বাস শুধু আমারই ঢুকছে না, বাস আমারও ঢুকছে, যদিও মেম্বারের লাগে আমার পূর্ব শত্রুতা। ওই যাত্রাপালার টাকাটা সমান ভাগে দুজনই দেয়, এতে লাভ দুজনেরই হয়। চেয়ারম্যান সাহেব, তাইলে কি যাত্রা পালা হইব না? বাইনা তো দো ভাই। চিন্তা করিস না, পিপিলিকার ডানা উঠে মরিবার তরে ওই হালা সাংবাদিকের পাকনা গজাইছে। তাইলে তো চেয়ারম্যান সাহেব ওই সাংবাদিক রূপে শান্তি ঘোষণা করা লাগে। আপনার একটা ভাগনা আছে না, শহরে মাস্তানি করে, তারে খবর দেন। সাংবাদিকের একটা ব্যবস্থা নিতে হইব। চলার সাংবাদিক। চুপ, ওই চিন্তা তোর করতে হবে না, যা করার আমি করব। আজই আমার বাগনাকে একটা খবর দেব। ভাই, গ্রাম থেকে মামা খবর পাঠাইছে। সুসংবাদ না দুঃসংবাদ? ভাই, দূর সংবাদ। দুঃসংবাদ? এই কি দুঃসংবাদ, আমাকে বুঝিয়ে খাও। ভাই, মামা যে যাত্রাপালা করতে চাইছিল এটা বন্ধ হয়ে গেছে। আমার নাম খালু, মাথায় উঠেছে বালু, সব হয়ে গেল আওলা জাওলা। ওই যাত্রাপালা কেমনে বন্ধ হইলো? কোন সাংবাদিক নিউজ করছিল তার লাগি। যা, আজকের মধ্যে আমাকে ওই সাংবাদিকের খবর এনে দিবি। তুমি তুই যা, আমি পরে আসছি। বুঝতে পেরেছি। যা, দুষ্টামি করিস না। যা। সমস্যা কি? সমস্যা হচ্ছে মেম্বার এবং চেয়ারম্যান দুইজনেই খুব খারাপ লোক, তুমি খুব ভালো করেই জানো। তারপরেও ওদের বিরুদ্ধে তুমি রিপোর্ট করতে গেলে কেন? এখন যদি তোমার কোনো ক্ষতি করে বসে? ওরা আমার কি ক্ষতি করবে? দেখো, তোমার যদি কিছু হয়ে যায় আমি কিন্তু। তানজি, যাত্রাপালা হচ্ছে আমাদের দেশীয় একটি ভালো সংস্কৃতি, কিন্তু তারা এই ভালো সংস্কৃতিকে খারাপ কাজে ব্যবহার করছে। তারা মদ, জুয়া করুক, তাতে তোমার সমস্যাটা কি? তানজি, তুমি একটা শিক্ষিত মেয়ে, তোমার মুখে এসব মানায় না। তুমি আমরা মিলে যদি এইসবের প্রতিবাদ না করি, তাইলে দেশের অবস্থা কি হবে একটু ভাবো। জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, আমিও তো তোমাকে ভালোবাসি।
हम तेरे बिन अब रह नहीं सकते, तेरे बिना क्या वजूद मेरा। हम तेरे बिन अब रह नहीं सकते, तेरे बिना क्या वजूद मेरा। तुझसे जुदा अगर हो जाएंगे तो खुद से ही हो जाएंगे जुदा, क्योंकि तुम ही हो, अब तुम ही हो जिंदगी, अब तुम ही हो। चैन भी मेरा दर्द भी मेरी आशिकी, अब तुम ही हो। কিতা সুন্দর ভাই আয় চেয়ারম্যান সাহেব ফুটবল গান খে চার ফুরি তে আমরা কিতা করতাম ভাই আয় মনে বড় আশা ছিল যাত্রাপালায় একটু আনন্দ ফুর্তি করব, কিন্তু ওই শালা সাংবাদিক কামাল আমাদেরকে কিছুই করতে দিল না। দূর বেটা, দুঃখের কথা মনে কইরা কষ্টটা আর বাড়াইস না। তুই এখন যা। যাব যাব ফিরে আসিস স্যার। সাংবাদিক কামাল, তুমি বেশি বাড়াবাড়ি শুরু কইরা দিছ। তোমারে আর বেশি দিন বাঁচাইয়া রাখা যাইব না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে রাখি, ওকে পরে কথা হবে। কি ইস, আমার নাম কালু, মাথায় উঠেছে বালু 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 বালু। আমার নাম শুনলে এক গাঁঠে বাঘে মহিষে পানি খায়। আর ওই বেটা সাংবাদিক কি করেছে কি করেছে আমার। এই সাবুদ্দিন কোথায়? বস সাবুদ্দিন ভাই অন্য একটা কাজে গোডাউনে গেছে। এতক্ষণ কোথায় ছিলে? একটা কাজে ছিলাম বস। খালি কাজ আর কাজ, আর এদিকে সাংবাদিক আমার বাস ঢুকাই দিচ্ছে। বস এসএমপি রানার ফোন আইছে, ধরবো? এখন এখন তো সবাই আমাকে ফোন করবে, কারণ ওই সাংবাদিক রিসিভ করো করো করো। বস কালকে বসতে বলেছে। এখন তো সবাই আমাদের সাথে বসতে চাইবে, কারণ ওই বেটা সাংবাদিকের কলম দিয়ে যে লেখা লিখেছে আমাদের পিছনে। আমার নাম খালু, মাথায় উঠেছে বালু, করে কালি কিলিমুলু, যে লেখা লিখেছে বাস ঢুকাই দিছে। ভাই ঠিক বলবো? আছে ঠিক আছে, ওদের বলে দাও কাল বসবো। হ্যাঁ ভাই কালকে বসবো। জি জি। আর শুনো, সবাইকে বলে দিও একটু কেয়ারফুল থাকতে, কারণ যেহেতু আমাদের পিছনে পুলিশ খবর নিচ্ছে, এমনকি সিভিল পুলিশ সহ আমাদের পিছু নিয়েছে। যাও যাও, বি কেয়ারফুল।
আমার নাম কালু, মাথায় উঠেছে বালু। ওই সাংবাদিক বেটা সব আমার ব্যবসা বাণিজ্য গোল্লায় দিয়েছে। জানি জানি সাংবাদিক তোর কলমের অনেক শক্তি, অনেক শক্তি। তুই লিখতে থাক আর আমি এভাবে পারতে থাকবো। চেয়ারম্যান সাহেব এত চিন্তা করেন কেন? চিন্তা কি আর সাধে করি? আমার বারাবাতে চাই দিয়ে আসে আনন্দ ফুর্তি করে বেড়ায়। চিন্তা করি না হুজুর, ওই শহরের বাইকনারে খবর দিচ্ছেন না, সেই একটা ব্যবস্থা নিব। চিন্তা কি আর সাদে করি বলো? তুমি যে রিপোর্টটা করেছো এতে তাদের যাত্রাপালাটা বন্ধ হবে ঠিকই, কিন্তু তারা তো বসে থাকবে না। তানজিনা, আমি একটা অন্যায়ের প্রতিবাদ করছি মাত্র। তুমি তো জানো অন্যায় যে করে অন্যায় যে সয় দুটাই সমান অপরাধ। তুমি কি চাও আমি অন্যায়কে প্রশ্রয় দেই? না না, আমি তো চাই না। তোমাকে নিয়ে আমার অনেক গর্ব হয়, কিন্তু দূর বাদ দাও তো এসব কথা। আজকে তুমি একা, তোমার বান্ধবী কোথায়? মনে হয় ডাক্তারের কাছে গেছে। ঠিক আছে। আপনাকে কতগুলো টিপস দেই, কোনো মেডিসিন লাগবে না। নাম্বার 1, প্রতিদিন 2 বার করে গোসল করতে হবে। নাম্বার 2, প্রতিদিন গোসলের আগে এবং পরে প্রচুর পরিমাণ পানি খেতে হবে। নাম্বার 3, মনে রাখতে হবে খালি পেটে জল, ভরা পেটে ফল খেতে হবে। নাম্বার 4, প্রতিদিন পরিমাণ মতো ঘুমাতে হবে। নাম্বার 5, আপনার প্রেশার ও ওজন সপ্তাহে 1 দিন পরীক্ষা করতে হবে। নাম্বার 6, আপনি যদি সুস্থতা কামনা করেন তাহলে 4 মাস পর পর স্বেচ্ছা রক্তদান করুন, সুন্দর ও সুস্থ থাকতে পারবেন। টিপসগুলো অবশ্যই মনে রাখবেন। আমি আশা করি আপনি খুব সচেতন। ঠিক আছে? আকাশ, আমাদের একটু সাবধানে চলাফেরা করতে হবে, কারণ দেশের অবস্থা ভালো না। তাছাড়া মিডিয়ার প্রশাসন, সাংবাদিক জামাল আমাদের লোকে হাঁটার মতো লাইগা রয়েছে। যে কোনো সময়
আমাদের একটা সমস্যা হতে পারে। ঠিক বলেছেন বস। বস আপনি শুধু বলেন পালাই দেই। বস আকার ঠিকই হইছে, চারিদিকে আয়। আর ডাক্তার সাহেব আসতে পারি? আসুন আসুন সাংবাদিক ভাই। কি খবর? বসুন। ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ ভালো। শুধু মানুষের শরীর স্বাস্থ্য নিয়ে ভাবলে হবে না, একটু দেশকে নিয়ে ভাবুন। আসলে আমাদের দুজনের পেশাটাই একই, দেশ বাঁচলে মানুষ বাঁচবে, মানুষ বাঁচলেই দেশ বাঁচবে। দেখো, দেশটা আমাদের, দেশের সমস্যাগুলো সমাধান করা আমাদেরই দায়িত্ব। আমাদের সবার উচিত দেশের জাতীয় সম্পদ রক্ষা করা এবং গ্যাস, পানি, বিদ্যুৎ এগুলা অপচয় থেকে বিরত থাকা। আমাদের সবাইকে অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে হবে। আচ্ছা, তোমার এই অসামাজিক যাত্রাপালার খবরটা কি? ও আচ্ছা, পর্ষবোধয় নিউজ করেছি, বাকিটা প্রশাসন দেখবে। জি স্যার। জি স্যার। স্যার কড়া নজরদারি চলছে। হ্যাঁ স্যার। স্যার স্যার গাড়ি তল্লাশি করা হচ্ছে। জি বসেন। আচ্ছা, ওই যাত্রাপালার একটা রিপোর্ট হয়েছিল আর তদন্তের দায়িত্বটা আপনার উপর ছিল, এর কি অবস্থা এখন? হ্যাঁ স্যার, তদন্ত রিপোর্টে যা পেয়েছি তাতে মনে হচ্ছে যাত্রাপালাটা বন্ধ করাই উচিত। তবে তবে মানে? স্যার, এর পিছনে বড় হাত আছে, আমাদের ভেবে চিন্তে এগোতে হবে। এর পিছনে যত শক্ত হাত থাকুক না কেন, কোনো অবহেলা করা যাবে না, কারণ ওই সাংবাদিকের নজর খুব তীক্ষ্ণ। হ্যাঁ তাবিজ ভাই, এদিকে এদিকে। তাবিজ ভাই মন খারাপ করে যাইতেছে কই? কই আর যামু, বড় শখ ছিল যাত্রাপালা দেখুম, ওইখানে গিয়ে একটু আনন্দ ফুর্তি করুম, কিন্তু সব নষ্ট হইয়া গেল, যাত্রাপালাটা বন্ধ হইয়া গেল। যাত্রাপালা বন্ধ হয়েছে, ভালো হয়েছে। মদ গাঞ্জা এসব তো বন্ধ হয়েছে, আমগো কি লাভ? মেম্বার আর চেয়ারম্যানে বাক করে খায়। ঠিকই কইছো তাবুল, যাত্রাপালা হইলে আমাগো কি লাভ? আমাদেরকে তো গুলামের মতো কাটায়। হ, ওরা আমগরে গুলাম কাটাইয়া ফায়দা লুটতাছে। ওই সাংবাদিকরা যদি পাইতাম আমি একটা সেলুট দিতাম। হ, তুই ঠিকই কইছিস, তাইলে আমি এখন আসি। হ, যা দোস্ত যা। ওই সাংবাদিকটা যদি পাইতাম, আসলে ওর পা ধুয়ে একটা সালাম দিতাম।
এই বাবু, এদিকে আসো। স্যার পেপার দিন। হ্যাঁ, একটা গরম খবর দাও। স্যার নেন। আচ্ছা বাবু, তুমি এত ছোট বয়সে পত্রিকা বিক্রি করো কেন? স্যার, জন্মের পর বাবাকে দেখিনি, কদিন মার আদর পেলাম, হঠাৎ মা আমাকে ছেড়ে কোথায় চলে গেল। তাই রাস্তায় রাস্তায় ঘুরি আর পেপার বিক্রি করি, যা পাই তা দিয়ে নিজে পেট চালাই। আচ্ছা বাবু, তোমার কি পড়ালেখা করতে ইচ্ছা করে না? স্যার, পেপার বিক্রি কইরা নিজে পেট চালাতে পারি না, আবার লেখাপড়া করবো কি করে স্যার? তোমার পড়ালেখার সব খরচ আমি যদি বহন করি, তাইলে তুমি কি পড়ালেখা করবে? সত্যি কইতেছেন স্যার? আপনি আমাকে লেখাপড়া করাইবেন? জানেন স্যার, আমার লেখাপড়া খুব ইচ্ছে। এটা আমার কার্ড, রাখো। আমি এখন আসছি, কালকে আমার অফিসে এক সময় আইসো, ঠিক আছে? ঠিক আছে। আইসো। সুমি, বলতো এখন আমি কি করি? আচ্ছা, সাংবাদিক কামলার সাথে তোর পরিচয় হলো কিভাবে? পরিচয় হয়েছে কিভাবে? আমার ব্যাগ, আমার ব্যাগ! কে আছেন? আমার ব্যাগ, আমার ব্যাগ, আমার ব্যাগ! আপনার ব্যাগ। থ্যাংক ইউ। শোন, হ্যাঁ এবার বল। আমার মনে হয় তোর এই সমস্যাটা কামালকে জানানো উচিত। তুই ঠিকই বলছিস। হ্যালো কামাল, তুমি কোথায়? শহীদ মিনারে আছি। হ্যাঁ, তুমি এখানে থাকো, আমি এখনই আসছি। আচ্ছা ঠিক আছে, আসো। সুবি, তুই এখন যা, আমি তোর সাথে পরে কথা বলবো। আচ্ছা, আমাকে জানাবি কিন্তু। কি সমস্যা তোমার? অনেক বড় সমস্যা হয়ে গেছে, তুমি শুনলে তোমার মন খারাপ হয়ে যাবে। আরে বাবা, কি হয়েছে সেটা কি বলো। করে যে বলি, বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছে। কি বলছো তুমি? সত্যি বলছি। না না তানচি, এ হতে পারে না। আমি কি করব বলো? বাবার মাথায় হাত রেখে আজকে আমাকে ওয়াদা করিয়েছেন,
যদি বিয়েটা আমি না করি তাহলে বাবা আত্মহত্যা করবেন। আমি কি করব? আমি আসলে আসলে আমি বুঝতে পারছি না আমি এখন কি করব। তুমি বলো কামাল, আমি এখন কি করব? ঠিক আছে, তোমার সিদ্ধান্ত কি সেটা বলো। না না কামাল, আমি বাবার অবাধ্য হতে পারবো না। আমি বাবার কথায় রাজি হয়ে গেছি। বাহ, খুব ভালো করেছো তুমি, একটিবারও আমার কথা ভাবলে না। আমি জানি কামাল, তুমি আমাকে কতটুকু ভালোবাসো। আমিও তোমাকে খুব বেশি ভালোবাসি, কিন্তু কি করব বলো, সময়ই আমাদেরকে দূরে সরিয়ে দিচ্ছে। সময় সময় হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় বেঈমান। ভেবেছিলাম তোমাকে বিয়ে করব, আমাদের ছোট্ট একটা সংসার হবে, কিন্তু সেই সময় আজ আমার কাছে আলিয়ার আলের মতো। জেনে রেখো, আমার মতো কেউ তোমাকে ভালোবাসবে না। আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি তোমাকে ভালোবেসে যাব। হুজুর, সাংবাদিক শুধু আমাদের শত্রু না, ওই চেয়ারম্যান সাহেবেরও শত্রু। এক কাজ করলে কেমন হয় হুজুর, চেয়ারম্যানের সাথে আমরা এক হয়ে আর ওই শালা সাংবাদিক কামাল দে শুয়াইয়া দে, কি কোন হুজুর? হ, ঠিকই কইছিস হুজুর, আপনি কোনো চিন্তাই কইরেন না। আমি তাবিজ মারমুবান ওইব খান খান, বুঝবো সোনার সান। কথা কম কাজ বেশি, আগে ব্যবস্থা কর। হ হুজুর, আমি এক্ষুনি ব্যবস্থা করতেছি। কি রে আবুল্লা, তুই না বললি আজ মেম্বার আমার সাথে দেখা করবো? কই তোর মেম্বার? চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব আইয়া পড়বো, চিন্তা করেন না। চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব তো আইয়া পড়ছে। আসসালামু আলাইকুম। মেম্বার সাহেব, আবুলের মুখ থেকে শুনলাম আজ আপনি আমার বাড়িতে আসবেন, এজন্য আপনার জন্য অপেক্ষা করতেছি। আর বলেন না চেয়ারম্যান সাহেব, বয়স হয়েছে, শরীরের অবস্থা তেমন ভালো না, আর সাংবাদিক যা লেখালেখি করতেছে তাতে মানসিক অবস্থা তো আরও ভেঙে পড়তেছি। ওই যে বিষয়টা মানে যাত্রাপালা, ওই বিষয়টার সঙ্গে তো আপনিও জড়িত। তাই আসুন, আমাদের পুরনো সত্যতা ভুলে গিয়ে দুজন মিলে সাংবাদিক একটা বিধ ব্যবস্থা করি। তার মানে আপনি কি বলতে যাচ্ছেন বলুন? মানে বলতে চাচ্ছি আমি এটাই, চেয়ারম্যান সাহেব, অনেক কষ্ট কইরা টাকা পয়সা খরচ কইরা যাত্রাপালার আয়োজন করলাম, আর ওই সাংবাদিকের এক কলমের খোঁচাই সেটা বন্ধ হয়ে গেল। ঠিক কইছেন মেম্বার সাহেব, এর একটা ব্যবস্থা নিতে হবে। সাংবাদিক আমরা পিছে লাগছে, কি কোন চেয়ারম্যান সাহেব, কি কস বাইরা ভাই? হো আবুল্লাহ, তুই ঠিকই কইছস, ওর একটা ব্যবস্থা নিতেই হবে। মেম্বার সাহেব, শহরে আমার একটা বাগনা থাকে, ওকে আমি খবর দিয়েছি। চেয়ারম্যান সাহেব, আপনিও চিন্তা করেন না, আমার শহরে একটা ভাগনা আছে, এই দুইজনরে মিলাইয়া
সাংবাদিকরে শেষ করে দিতে হইব। চেয়ারম্যান সাহেব, কথা তাহলে ওইটাই রইল। আমরা তাহলে আসি। তাবিজ মনে বড় শান্ত লাগতেছে রে। কেন হুজুর? সাংবাদিক Alicia Fayanga, yes sir, agenda Sekau. ভাই এসএমপি রানার। আমার নাম কালু, মাথায় উঠেছে বালু, খিদে করি। এই দেখো সাংবাদিক, কত বড় বড় হেডিং দিয়ে পত্রিকায় তোমার নামে লিখেছে। শুধু আমার নামে বড় করে সাংবাদিক জামা লেখে নাই, সে তোমার নামও লিখেছে। ওই বেটা সাংবাদিককে পৃথিবী থেকে বিদায় না করা পর্যন্ত বোধহয় এই পৃথিবীতে কোনো জায়গায় ব্যবসা করা যাবে না। আমার মাথায় ওর ঠিকানা আমার আক্কাস এনেছে। ভালো ভালো করেছো, ওর ঠিকানাটা সহজে পেয়ে গেলাম। আজ রাত্রির ভিতরে সাংবাদিক জামাল ফিনিশ। কিন্তু সাংবাদিককে মারতে হলে প্লেন করে মারতে হবে। আসো আমরা হাত মিলাই। আপনারা এত রাত্রে আমার বাসায়? সাংবাদিক সাহেব, এত রাতে আপনার বাসায় আসার জন্য দুঃখিত। আপনার সাথে আমরা হাত মিলাতে এসেছি। আমি আমার পেশাকে সম্মান করি, আমি অন্যায়কে প্রশ্রয় দেই না। আপনারা এখন আসতে পারেন। না 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 না, একেবারে খালি হাতে বলছি না। আপনার জন্য 5 লক্ষ টাকা বাজেট করেছি, এটা আপনাকে দিয়ে দিব টুডেলি। সুতরাং সুতরাং একটু চুপটা একটু ভাখা করে রাখবেন। আপনারা আমার সম্পর্কে জানেন না, আপনারা এখন আসতে পারেন। আমার নাম কালু, মাথায় উঠেছে বালু। ওই সাংবাদিক, আমার দেয়াকে তুই ফিরিয়ে দিয়েছিস। আমি কালু কখনো কাউকে দেইনি, আমার নেওয়ার অভ্যাস। তোর বাসায় তোকে সম্মান জানিয়ে আমি এসেছি। তোকে 5 লক্ষ টাকার চেক দিয়েছি শুধু চোখটা একটু সরিয়ে রাখার জন্য। আর তুই আমাকে ধাক্কা দিয়ে সরে যেতে বলেছিস। না, যাব না, এখনো সময় আছে, ভেবে দেখ, নয়তো তোকে মেরে ফেলবো। আমি জাতির বিবেক, আমি মরতে শিখেছি, হারতে শিখিনি।
আজকের গরম খবর, সন্ত্রাসীদের হাতে নিহত সাংবাদিক কামাল। নিভে গেল রহমত আলীর আশার প্রদীপ, কে তাকে শোনাবে আশার বাণী? আবার অসহায় হয়ে পড়ে রহমত আলীর জীবন। যে বয়সে স্কুলে লেখাপড়া করার কথা, সেই বয়সে রহমত আলী আবার নেমে পড়ে রাস্তায় পত্রিকা বিক্রির কাজে, এক মুঠো ভাতের আশায়। কি অপরাধ ছিল সাংবাদিক কামালের? আপনারাই বিচার করুন। এভাবেই ধ্বংস হচ্ছে হাজার হাজার নিবেদিত প্রাণ। তাই আসুন আমরা সবাই একতাবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াই।